শুভ সকাল বন্ধুরা। আর এই দেখো সকাল সকাল লেগে পড়েছি কাজে। আর কি বলো তো, এটা হচ্ছে ব্লগটা কদিন আগেই করা, তো আমার দেয়া হয়নি, তো দিতে আর কি পারিনি নেটের ইয়ের জন্য, প্রবলেমের জন্যে। তো আজকে আমি দিচ্ছি। দেখো বৃষ্টি হয়েছিল আগের দিন, তো এত ঝড় বৃষ্টি রাত্রে হয়েছিল যে গাছপাতা সব পড়েছিল, তো সেগুলো আগে ঝাড় দিয়ে নিচ্ছি, তারপরে একটুখানি গোবর দেব। তো একটু আগে জল ছিটিয়ে নিয়েছি, তারপরে ঝাড় দিচ্ছি। ঝাড় আগে গোবর জল না দিয়ে ঝাড় দিতে নেই, ওই জন্য। তো দেখো তারপরে প্রচুর পাতা পড়েছিল, ওই পাশেই গাছপালা থেকে পড়েছিল, সেগুলো আগে গুছিয়ে আর কি কুড়িয়ে নিলাম ঝাঁট দিয়ে। না হলে হয়তো মানে গোবর দেওয়া যাবে না। তারপরে এখানটাতে তো জল জমেই থাকে, সেই জলটা দিয়ে একটুখানি গোবর দিয়ে লেপে নিচ্ছি মাটিগুলো। আর এমনিতেও পা দেওয়া যাবে না, তাই জন্য একটু ভালো করেই লেপে নিচ্ছি। তো আমাকে বকাবকি করছিল, একেই কাদা তার উপরে আবার লেপা দিচ্ছ, লাতা দিচ্ছ, এই আর কি বলছিল। তারপরে দেখো সকালটা বেশ ভালো করে হয়নি, আজকে বেশ সকাল সকাল উঠেছি। এই ব্যাঙগুলো এখনও নিজের নিজের বাসায় যেয়ে জোটেনি, দেখতেই পাচ্ছ একেবারে রান্না মেলার কোথায় কোণে ঢুকছে। তো ওই আর কি সন্ধে হলেই বেরিয়ে পড়ে আর সকাল হলেই যে ঢুকে। তারপরে দেখো এই যে কাজবাজ সেরে কিছুটা কাজ সেরেছি আর কি, ওই বাসি পাটগুলো এখনও বাসন ধোয়া বাকি আছে, সেগুলো পড়েই রয়েছে। আছে আমার টিউশন পড়ানো, তা সেই জন্য ওই চাটা খেয়ে নিচ্ছি, আগে অরিয়নকে স্কুলে দিয়ে আসবো, তারপরে টিউশন পড়াবো, তারপরে আবার কাজগুলো হাত দেবো। তো এদিকে চা খেয়ে দেখো চলে এসেছি হচ্ছে বাসন ধুতে। কিছু বাসন আছে আর স্কুল যাওয়ার একটু দেরি আছে, ওই কারণে বলছি যে একটুখানি বাসনগুলো ধুয়ে রেখে দিই, যেটুকু সময় পাই সেটুকুর মধ্যেই করে রাখি। আর অরিয়ন দেখো ওদিকে রেডি হচ্ছে, তো ও রেডি হোক আর তৎক্ষণকে আমি বাসনগুলো ধুয়ে নিই। ধুয়ে নিয়ে নিজেও সাইড করব। সাইড করবো বলতে একটু চুলটা তো আঁচড়াতেই হবে, স্কুলে যাব তো ওই আর কি। তো তারপরে স্কুলে দিয়ে এসে দেখো চলে এসছে আমার ছেলেরা, তো এরা বসছে, এদেরকে একটু পড়াশোনা করিয়ে দিয়ে তারপরে আবার লেগে পড়েছি কাজে। তো দেখো এইদিকে কাপড় জামাগুলো আবার পড়েছিল, সেগুলো আর কি ধোয়া হয়নি, সার্ফে ভিজিয়ে রেখেছিলাম, এসে কাচাকুচি করে পাইপের ছাড়ার পর কাচাকুচি করে আর কি রোদে দিচ্ছি। তো এখানে দিতে এসেছি আর চালটাও নিয়ে যাব, গিয়ে একেবারে রান্নাটা বসিয়ে দেবো। রান্না বসাবো বলতে ভাতটা আগে ইন্ডাকশানে বসিয়ে দিই, পরে আর কি সবজি কেটে টেটে বসাবো। আর এই দিকে দেখো রান্না বসাবো কি তার আগে এদের দেখো কি বদমাইশি দুজনের। স্কুল বন্ধ থাকলে যা হয় আর কি, ছিল দিনটা মনে হয় রবিবার, তো দেখো কীরকম বদমাইশি দুষ্টুমি করছে। মানে এই ঘরটাতে ওর দিদি বইপত্র মেলা থাকে, ব্যাগ থাকে, তাতে যদি কোনো রকমভাবে একটা চকলেট বা কোনো কিছু থাকে, একদিন পেয়েছে, তো সেটা প্রতিদিন দিদি যখন না আসে থাকে তখন আর কি ঢুকে ওর তছনছ করে। তো সেইটাই আর কি ওর দিদি ওকে মেরে আর কি ঘরটার থেকে বার করছে, যে তুই আগে ঘর বা ফাঁকে যা, তারপরে আমি ইয়ে করবো, তুই কেন ঢুকেছিলি। তারপরে তো কিছু একটা ওর গায়ে হাত দিলেই তো মানে কি বলবো, কারেন্টের মতো, যেন হাত দেওয়া চলবে না। তাও বলি ছোট ভাই না, বলে তুমি ওর দিকেই সবসময় ইয়ে দাও। আরে বলো, বিচার করতে গেলে আমি ওইটুকু ছেলের কি বিচার করব, যে ও মারছে তুই ওকে মার, এই কথাই বলবো। তাই বলেছি আমার কাছে তোদের বিচার হবে নি, তোরা পঞ্চায়েতে গিয়ে বিচারটা করে আসগে যা, ভাই বোন গিয়ে। তো সেই শুনে ওর ঠাকুমার এত হাসি পাচ্ছে, যখনই ঝগড়া করছে তখনই বলছে তোরা এখানে ঝগড়া করে বিচার মা করিস নি, তোরা যা পার্টি পঞ্চায়েত করে তারপরে বিচারটা ইয়ে করে নিয়ে আয়, কারণ তোর মায়ের কথা তো তোরা শুনিস নি। আর এদিকে দেখো আমার সবজি কাটা হয়ে গেছে, আর এই যে আজকে দুধটা দেখো ছানা কাটিয়েছি, ভাবছি একটুখানি ছানার তরকারি করব। এটা করার কথা ছিল না, তরকারি মানে সবজি কাটা হয়ে গেছিলো, শাক ঘন্ট আর হচ্ছে যে ওই ভেন্ডি ভাজা, কতগুলো ভেন্ডি একটু পাকা পাকা হয়ে গেছে, মানে খাওয়া যাবে, সেগুলো একটু ভাজা করেছি। আর কচিগুলো দিয়ে একটু তরকারি করব। ভেন্ডির তরকারি খেতে আমার শ্বশুরমশাই ভীষণ ভালোবাসে, আর আমরাও ভালোবাসি অল্প স্বল্প হলেও। তো দেখো এদিকে রান্না বসিয়ে দিয়েছি, প্রথমে শাক ঘন্টটা করে দিচ্ছি, তো ওটা একটু ছোলা দিয়ে হবে। ছোলা দিয়ে করলে ছেলেমেয়েরা বেশ ভালো খেয়ে নেবে, পুঁই শাক দিয়ে আর কুমড়ো শাক দিয়ে, একটু বাড়িতে একটা ছোট্ট মতো কুমড়ো হয়েছিল, তো ওই হবে হয়তো 500 হবে নি, 3-4 হবে আর কি। একেবারে কচি যাকে বলে, গাছটা শুকিয়ে গেছিলো মনে হয়, ডাঁটাটা একটু শুকনো শুকনো ছিল। তো নিয়ে এসছে, দেখলাম যাকে ওই শাক দিয়ে আর কি আলু দিয়ে শাক দিয়ে হয়ে যাবে, তো সেইটাই কেটেছি। আর এদিকে দেখো শাক ঘন্টটা বসিয়ে দিচ্ছি। আর তারপরে তো আজকে অনেকগুলোই তরকারি করব বলে আইটেম করেছি। তো ছানাটা দেখো একটু আগে কাটিয়েছি, ঠান্ডা করতে দিয়েছিলাম, তো এর মধ্যে জলটা ছেড়ে দিচ্ছি। তো পরে এটাকে আবার একটুখানি রুল ময়দা দেবো সামান্য আর কি, ওই গোল গোল বল পাকানোর জন্যে যাতে হয় আর কি। এদিকে দেখো শাক ঘন্টটা হয়ে গেছে, খুব টেস্টি লাগে এটা খেতে, কিন্তু বেশ মিষ্টি মিষ্টি। তো এই মিষ্টি জিনিসের মধ্যে এটাই আর কি, কুমড়োটা মিষ্টি না দিলে নয়, এটাই আর কি খাওয়া যায়। আর আমাদের বাড়িতে মিষ্টি তরকারি একটু বেশিই হয়, তবে আমি খেতে অতটা পছন্দ করিনি, মা ওরা বেশ ভালোবাসে মিষ্টি তরকারি।
লাউ শাকের তরকারি একটা মিষ্টি মিষ্টি হয়, পুঁই শাক দিয়ে তরকারি হয় সেটাও একটু মিষ্টি মিষ্টি হয়। তো সব দিন পুঁই শাকের তরকারিটা মিষ্টি মিষ্টি করিনি, মুসুর কলাই দিয়ে করলে সেটা মিষ্টি করিনি। তো এদিকে দেখো ছানার হচ্ছে যে বড়াগুলো করে নিচ্ছি, ছানাটা ভেজে নিচ্ছি আর কি, একটুখানি নুন হলুদ লঙ্কা গুঁড়ি আর একটুখানি দিয়েছি, ওই রুল ময়দা দিয়েছি। তো বড়াগুলো ভাজা করে নিয়ে তারপরে আলুগুলো একটু ভেজে নেব। আর দেখো কতকগুলো বড়া পুড়েই গেছে, তাড়াহুড়ো করে উনুনটা কখনো বিশাল জ্বলে উঠছে বাঁশ দিয়ে, আর কখনো পাতা দিলে হচ্ছে, তো ওই আর কি। তো দেখো বেশ মানে পুড়ে গেছে, তো যাকগে কী আর করা যাবে। আর এদিকে দেখো আলুগুলো আবার ভেজে নিচ্ছি, ভাবছি আজকে একটু ভালো করেই বানাবো, দেখি প্রথমবার করছি, এটা খেতে কেমন লাগে। যদি খেতে ভালো লাগে তাহলে তোমাদেরকে রেসিপিটা শেয়ার করে দেবো, তো কোনো একদিন করে দেখাবো। এখন তো বাড়িতে দুধ আছেই। আর এদিকে দেখো কয়েকটা বড়ি ভেজে নিলাম ওই তেলের মধ্যে, কেন বলো তো, ওই যে শাক ঘণ্ট করেছি ওটার মধ্যে বেশ গুঁড়ো গুঁড়ো করে দিয়ে তার ওপরটায় দিয়ে দিলে দেখতেও বেশ মিষ্টি লাগে, আর খেতে তো তাহলে মনটা আরও বেশি ভালো লাগে, মানে দেখে দেখতে যতটা ভালো আর খেতেও ততটা মিষ্টি আর কি, এটাই বলতে চাইছি। তো দেখো এই যে ঠান্ডা হয়ে যাওয়ার পর তরকারিটা, তারপরে আর কি একটু ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি। তো এটা দেখতে কিন্তু বেশ ভালো লাগে, চলো তোমাদেরকে কাছ থেকে দেখায়। এদিকে দেখো তারপরে দেখো ছানার তরকারিটা কষে বসিয়ে দিয়েছি, আলু দিয়ে একটুখানি করেছি। তো অরিয়ন কিন্তু আজকে এটা দিয়েই ভাত খেয়ে নিয়েছিল, কোনো সবজি নেয়নি, কোনো তরকারি নেয়নি, কোনো কিচ্ছু না, শুধু ওই ছানার বড়া আর হচ্ছে আলু একটু ঝোল নিয়ে খেয়ে নিয়েছিল, ওর বেশ ভালো লেগেছিলো। আর এই যে দেখো গুঁড়ো গুঁড়ো করে বড়িগুলো দিয়ে দিয়েছি ওপর থেকে, কি দারুণ লাগছে বলো। আর এদিকে দেখো ভেন্ডি ভাজাও হয়ে গেছে। চলো আজকে আর রান্না কিছু শেয়ার করিনি, বাকি রান্না ভাত খেতে বসেই দেখাবো। তো চলো চান টান করে চলে এসেছি, দেখো একেবারে ভাতের থালায়। তো এই যে শাক ঘন্ট নিয়েছি, ভেন্ডি ভাজা নিয়েছি, আর হচ্ছে এদিকে ছানার তরকারি একটু করে সবারই, ওই আর কি। আর এদিকে ভেন্ডির তরকারি। তো চলো আজকে তরকারিটাই বেশি হয়ে গেছে, তার সাথে ছিল আম এনেছিল বাজার থেকে। তো আমরা ভাত খাচ্ছি, আমি আর অরিয়নের বাপি বসেছি, আর ওরা এখনও বসেনি। বলছে মা তুমি প্রতিদিন আমাদের ভিডিও করো, তো চলো তোমাদের ভিডিও আজকে একটুখানি দিই। তো তুমি কিন্তু দেখিও তোমাদের ভিডিওটা, কেটে দিলে কিন্তু আমি সেই ভিডিওটা পোস্ট করতে দেবো নি। তো যাকে একটুখানি দিয়েছি। আর এই দেখো মেয়েরা ভাত খাচ্ছে, আর পেছন থেকে আমাদের মা পুষিতে চলে যাচ্ছে। তো আমাদের নয়, এটা পাড়া ঘুরে বেড়ায়, তো বাড়িতেই আসা যাওয়া করে, ওর একটা চোখ আবার কানা। তো এদিকে দেখো খেয়ে দিয়ে দুয়ার টুয়ার মুছে আর এখানে বাসন নামিয়ে রেখেছি, তো এবারে ধুয়ে নেবো। এরা বিকেলবেলা দেখো শুয়েছিলাম একটুখানি, বেশ মানে মাথাটা ঘুরছিল, কেমন একটা যেন করছিল গরমে। তো রান্না টান্না সেরে উঠেছি একটা, তারপরে খেতে দিয়েছি, খেয়ে নিয়েছি, দিয়ে আর শুয়ে পড়েছি, বাসন টাসন ধুইনি। তো আর বিকেলবেলা দেখো তোমাদের দেখায়, চলে এসেছি একেবারে বিকেলবেলা। তো বিকেলবেলা দেখো আমাদের গাছে তো দুটো কাঁঠাল ধরেছিল, তোমাদেরকে দেখিয়েছি। আর সেই কাঁঠালটা একটুখানি এই দিকের গাছটা বেশ উঁচু, হচ্ছে বাবা উঠতে পারবে নি, বাবা উঠলে ওখানে দাঁড়াতে পারবে নি, আর নিচে ধরতে হবে কাউকে। তো প্রথম গাছের ফল ঝুড়ি করে নাকি পাততে হয়, তাহলে ঝুড়ি ঝুড়ি ধরবে। তো মা সেটি বলেছে, আর বাবা দেখো ওই ঝুড়ি দিয়ে যত ছোটোই হোক কাঁঠালটা আনতে যেতে পারবে, একটুর মধ্যেই বিপদ ঘটে গেছিলো, তোমরা দেখতেই পাবে। দেখো কাঁঠালটা একটু কালো কালো হয়ে গেছে, আমরা কদিন লক্ষ্যই করিনি। আই দেখো মাথাটা পুরো, মাথার মধ্যে থাকলে ঘাটটা ভেঙে যেত জানো। তাও বারণ করছি যে ঝুড়ির মধ্যে নিও নি, তো বাবা বলছে সত্যিই আমার ঘাটটা ভেঙেই যেত। আর আমরা তো ভয় কেমন করে গেছি, সে কি বলবো। তো কাঁঠালটার দেখো অবস্থা, তো মানে সবারই একটা কীরকম মনটা খারাপ হয়ে গেল। কত আনন্দ করে দুটো কাঁঠাল ধরেছিল, মানে আনন্দ হচ্ছিল মনের মধ্যে যে কত বছর পর গাছগুলোতে দুটো কাঁঠাল ধরেছে। তো এই দেখো মা হচ্ছে বাড়ি গেছিলো, ঘাস করে নিয়ে এসছে খরগোশ গরু ওদের জন্য, আর কাঁঠালটা এরকম হয়ে গেছে, আমরা লক্ষ্যই করিনি। দেখতে পেয়েছো একটুখানি কানা ছিল কোথাও, দিয়ে এরকম হয়ে গেছে, মানে পোকায় বিঁধেছিল হয়তো আগে। তো যাকগে মনে হচ্ছিলো যেন একটু হয়তো ভালো হবে। তো সেইটাই নিয়ে আনন্দে যাচ্ছিলো এই কাঁঠাল প্রেমিক যাকে বলে দুটি আর কি। তো কাঁঠাল খেতে আমাদের শ্বশুর শাশুড়ি আর আমার অরিয়নের বাপি আর অরিয়ন খুব ভালোবাসে, আমরা যে ভালোবাসিনি তা নয়, কিন্তু আমরাও একটা আধটা খেতে ভালোবাসি। তো ওই গন্ধটা আমি একদম সহ্য করতে পারিনি গো, সবসময় যে ঘরের মধ্যে মোমো করে গন্ধটা, সেটা একদম মাথা ধরে যায়। তো দেখো কাঁঠালটা তারপরে কি পচা, ওরা থালাতে তেল বুলিয়ে রেডি। তো সেটা পচে গেছে দেখে আর এটাকে গাছে রাখেনি, বলছে না বাবু এটার মধ্যে আর কোনো রকম টর্চার হতে দেওয়া যাবে নি, তো নিয়ে গিয়ে আর একটুখানি ওষুধ দিলে কাঁঠালটা পেকে যাবে। তো সেইটাই হোক, তো এটা ঠাকুরকে দেওয়ার জন্য রাখা হয়েছিল, প্রথম ফল যে কোনো একটা পুজোতে গিয়ে দেওয়া হবে, তো সেটা আর হলো না। লোকনাথ পুজোর দিন কাটার জন্য ভেবেছিলাম, তো সেটাও পাকেনি।
তো যাকে কি আর করা যাবে, প্রথম গাছের ফল নষ্টই হয়ে গেল। চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর পারলে সাবস্ক্রাইব করে দিও, বেশি বেশি শেয়ার করে দিও। টাটা।